আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৩ মাটি। আজ আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সারসংক্ষেপে আলোচনা করব। সেই সাথে অধ্যায় ভিত্তিক কাজের সমাধানগুলো জানব এবং অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। এই অধ্যায়ের তথ্যগুলোর সারসংক্ষেপ। মাটি। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। মৃৎশিল্প। মাটি দ্বারা বিভিন্ন তৈজসপত্র ও শৌখিন শিল্পকর্ম তৈরি করাকে মৃৎশিল্প বলে। মাটির উর্বরতা। মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। সার। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। জৈব সার। গোবর, কম্পোস্ট, সবুজ সার ইত্যাদি। অজৈব সার। ইউরিয়া, টিএসপি, নাইট্রেট ইত্যাদি। ফসল আবর্তন। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা। রিসাইকেল। যে প্রক্রিয়ায় ব্যবহৃত বস্তু থেকে পুনরায় একই বস্তু বা সম্পূর্ণ নতুন কোনো বস্তু তৈরি করা হয়। মাটি সংরক্ষণ। মাটির ক্ষয়রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। শিক্ষার্থীরা, এখন আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। ১ নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ১, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। ২, মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। ৩, কম্পোস্ট একটি জৈব সার। ২ নাম্বার, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। ১, মাটি দূষণের কারণ কি? উত্তর, যেখানে সেখানে আবর্জনা ফেলা। ২, কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? উত্তর, ফসল আবর্তন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। ৩ নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ১, আমাদের জীবনে মাটির ৫টি ব্যবহার লেখো। উত্তর, আমাদের জীবনে মাটির 5টি ব্যবহার হলো: ১, ফসল ও সবজি উৎপাদনে। ২, ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণের ইট তৈরিতে। ৩, মাটির তৈরি হাঁড়ি পাতিল বা রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরিতে। ৪, ঘর সাজানো শিল্পকর্ম তৈরিতে। ৫, ময়লা আবর্জনা ব্যবস্থাপনা করতে। ২, উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন? উত্তর, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন হলো: ১, বায়ু। ২, পানি। ৩, সূর্যের আলো। ৪, সার। ৩, মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী? উত্তর, মাটির উর্বরতা বৃদ্ধির উপায়গুলো হলো: ১, মাটিতে জৈব সার প্রয়োগ করা। ২, জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা। ৩, সিম জাতীয় উদ্ভিদ চাষ করা। ৪ নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। ১, কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। উত্তর, দৈনিক জীবনে আমরা কিছু ভালো অভ্যাস পালনের মাধ্যমে মাটি দূষণ রোধ করতে পারি। যেমন: ১, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা। ২, জিনিসপত্রের অতিরিক্ত ব্যবহার কমানো। ৩, মাটিতে জৈব সার ব্যবহার করা। ৪, মাটিতে পচনশীল দ্রব্য ব্যবহার করা। ৫, অব্যবহৃত জিনিসপত্রের পুনর্ব্যবহার করা। ২ নাম্বার, জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। উত্তর, জীবের বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান হলো মাটি। এ মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী তথা জীবের আবাসস্থল। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটি জীবকে খাদ্য সরবরাহ করে। যেমন মাটি থেকে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ জন্মে, আর প্রাণী এ উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করে। তাছাড়া নানাবিধ কাজে মানুষ মাটি ব্যবহার করে, যেমন কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে, আবর্জনা ফেলার স্থান হিসাবে মাটি ব্যবহার অত্যন্ত জরুরি। এ সকল কারণে মাটি জীবের জন্য গুরুত্বপূর্ণ। ৩ নাম্বার, মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। উত্তর, মাটি সংরক্ষণের উপায় নিচে দেওয়া হলো: ১, বৃক্ষরোপণ করে মাটি সংরক্ষণ করা যায়। ২, জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয়রোধ করা যায়। ৩, বনভূমি ধ্বংস না করা। ৪, জমির পানি ধীর গতিতে নিষ্কাশন করা। ৫, প্রাকৃতিক সম্পদ আহরণে মাটি খনন কাজে সচেতন থাকা। ৫ নাম্বার, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অংশের উত্তর জানব। উত্তর, মাটি দূষণের কারণ: যেখানে সেখানে আবর্জনা ফেলা।
মাটি দূষণ রোধ, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। মাটির উর্বরতা, ফসল আবর্তন। মাটি দূষণের ফলাফল, প্রকৃতির ধ্বংস সাধন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায়ভিত্তিক কাজের সমাধানগুলো জানব। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান। প্রশ্ন, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? কাজ, মাটির ব্যবহার। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি জানব। উত্তর, জীবের বেঁচে থাকার জন্য অত্যন্ত দরকারি একটি উপাদান হলো মাটি। এ মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী তথা জীবের আবাসস্থল। বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটি জীবকে খাদ্য সরবরাহ করে। যেমন মাটি থেকে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ জন্মে, আর প্রাণী এ উদ্ভিদ খাদ্য হিসাবে গ্রহণ করে। তাছাড়া নানাবিধ কাজে মানুষ মাটি ব্যবহার করে, যেমন কৃষিকাজে, গৃহ নির্মাণে, মৃৎশিল্পে। আবর্জনা ফেলার স্থান হিসাবে মাটি ব্যবহার অত্যন্ত জরুরি। এ সকল কারণে মাটি জীবের জন্য গুরুত্বপূর্ণ। কাজ, মাটির ব্যবহার। উত্তর, 1. দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকলাম। 2. আমরা যেসব কাজে মাটি ব্যবহার করি তা নিচের মতো করে ছকে লিখলাম। মাটির ব্যবহার, ফসল ও সবজি উৎপাদনে, ঘরবাড়ি নির্মাণের ইট তৈরিতে, মৃৎশিল্প তৈরিতে। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে মাটির আরও ব্যবহার এবং আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে জানলাম। প্রশ্ন, কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? কাজ, ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. একই রকম দেখতে ছোলার চারাসহ 2টি টব তৈরি করি। 3. টব 1-এ সার দেব, কিন্তু টব 2-এ কোনো সার দেব না। 4. নিচের ছবির মতো টব 2টি সূর্যের আলোতে রাখি ও প্রতিদিন পানি দেই। 5. কয়েক সপ্তাহ পর টব 2টির ছোলার চারাগাছ বৃদ্ধির তুলনা করি। 6. পর্যবেক্ষণ প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি এই প্রশ্নের উত্তরটি প্রথমে আমরা জানব। উত্তর, ভালোভাবে উদ্ভিদ জন্মাতে সূর্যের আলো, বায়ু ও পানির সাথে আমরা সার ব্যবহার করতে পারি। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। এই পুষ্টি উপাদান উদ্ভিদ সার থেকে পায়। কাজ, ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান। উত্তর, 1. দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকলাম। 2. একই রকম 2টি ছোলার চারাসহ টব নিলাম। 3. টব 1-এ সার দিলাম এবং টব 2-এ কোনো সার দিলাম না। 4. টব 2টিকে সূর্যের আলোতে রাখলাম এবং প্রতিদিন পানি দিলাম। 5. 2 সপ্তাহ পর একটি ফিতা দ্বারা টব 2টির ছোলার চারার বৃদ্ধি মাপলাম। 6. পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ছকে লিখলাম। উপাদান, পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য। 1. সার দেওয়া গাছ পর্যাপ্ত বৃদ্ধি পেয়েছে এবং পরিপূর্ণ সতেজতা লাভ করেছে। 2. সার না দেওয়া গাছ বৃদ্ধি পর্যাপ্ত হয়নি এবং সতেজতাও অনেক কম। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বুঝলাম উদ্ভিদের বেড়ে ওঠার জন্য পুষ্টি প্রয়োজন, যা সার থেকে পাওয়া যায়। প্রশ্ন, মাটি দূষণের কারণ কি? কাজ, মাটি দূষণের কারণসমূহ। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. কী কী কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, মাটি দূষণের কারণ কি, এখন আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। উত্তর, মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলার কারণে মাটি দূষিত হয়। কাজ, মাটি দূষণের কারণসমূহ। উত্তর, 1. দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2. যেসব কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করলাম। মাটি দূষণের কারণ: 1. যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থলীর বর্জ্য ইত্যাদি ফেলা। 2. কৃষিকাজে অতিমাত্রায় কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা। 3. শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে মাটি দূষণের আরও কয়েকটি কারণ জানলাম এবং দূষণ সম্পর্কে সকলেই সচেতন হলাম।
আলোচনা, মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি? দৈনিক জীবনে আমরা কিছু ভালো অভ্যাস পালনের মাধ্যমে মাটি দূষণ রোধ করতে পারি। যেমন 1. ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা। 2. জিনিসপত্রের অতিরিক্ত ব্যবহার কমানো। 3. মাটিতে জৈব সার ব্যবহার করা। 4. মাটিতে পচনশীল দ্রব্য ব্যবহার করা। 5. অব্যবহৃত জিনিসপত্রের পুনর্ব্যবহার করা। কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করি। উত্তর, কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো জানার আগে অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো শিখতে খুব সহজ হবে। আর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।